বাল্যকালে ভয় ঠুকিয়ে ভূতেদের বাঁচিয়ে রাখেন অদ্ভুতরে কথার কল্পনাতে এমনি করে, কেন যে সত্যি কথার শাসন দিয়ে ছোটদের সাহস তারা চান না দিতে, কবে আর বাল্যকালের দালান ছেড়ে ভূতেদের রাজত্বটা হটবে দূরে। আমার অনুষ্ঠান শেষ করব জীবনের কবিতা ও কবিতার জীবন এই বিষয়ক দুটি কবিতা দিয়ে। একটা জীবন ভাঙতে ভাঙতে অন্য জীবন গড়তে থাকি, এক জীবনের শূন্যতাকে অন্য জীবন ভরিয়ে তোলে। একটা জীবন জুবুথুবু, অন্য জীবন হাওয়ায় দোলে। একটা জীবন যেমন তেমন, আরেক জীবন সাজিয়ে রাখি। ফুলের শরীর ছেঁটতে ছেঁটতে পেয়ে গেলাম ফুলের জমক। ফুলের কঠিন বন্দিশালায় রোদ পড়েছে, পড়ছে ছায়া। ওই যে রোদে, ওই যে ছায়ায় দুইটি ফড়িং উড়ছে মায়ায়। একটি ফড়িং ফুলের কান্তি, অন্য ফড়িং ফুলের সুর। নদীর জলে হাত রেখেছি, নদী আমায় ক্ষমা করে। নারীর দেহে হাত রেখেছি, নারী আমায় ক্ষমা করে। জলের স্পর্শে, নারীর স্পর্শে দুইটি জীবন পুণ্যে ভরা। একটা জীবন নিদ্রাহারা, অন্য জীবন ঘুমের ঘোরে। একটা জীবন এলোমেলো, অন্য জীবন গুছিয়ে রাখি। ওই যে জীবন বহির্মুখী, এই জীবনে ঘরের টান। ফুলের শান্ত বন্দিশালায় সারা জীবন ভ্রাম্যমান। একটা জীবন ভাঙতে ভাঙতে আরেক জীবন গড়ছি নাকি? আপনার ৩০০ কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, সূত্র সূত্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালি পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার ৩০০ কবিতা ১ বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটিকে পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে। এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার ৩০০ কবিতা। ৩৮ বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। যে কবিদের সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুনির্মল বসু, প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুকান্ত ভট্টাচার্য,
শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুণ, সুব্রত চক্রবর্তী, কৃষ্ণা বসু, সুরজিৎ ঘোষ, প্রমোদ বসু, ভবানী প্রসাদ মজুমদার, রামচন্দ্র পাল, ব্রত চক্রবর্তী, সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্ত, জয়দেব বসু এবং অরবিন্দ বিশ্বাস। কি যারা ব্যক্তিত্ব যারা আছেন, মানে তাদের কাছে আমি খুবই নিজেকে শিক্ষার্থী মনে করি সারা জীবন। আমি অনুষ্ঠান পরিবেশন করলাম আমার ক্ষমতা অনুযায়ী। জানি আমি অনেক ভুল ত্রুটি করেছি, সেটা আপনারা অবশ্যই সমালোচনা করবেন, ভীষণ কড়াভাবে সমালোচনা করবেন। আমার এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য যাদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকে যেসব ব্যক্তিত্ব আমাকে তাদের পথে শুভেচ্ছা জানিয়েছেন, আবৃত্তি এই অনুষ্ঠানটি করার আগে শুভেচ্ছা জানিয়েছেন, পার্থদা, শুভেন্দ্রদা এবং প্রদীপদা, ওনাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার শিক্ষক মশাই রয়েছেন উৎপল কুণ্ডু, উনি সামনে আসেননি কিন্তু পেছন থেকে আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং সমস্ত দর্শক শ্রোতা মণ্ডলীকে আমার নমস্কার, প্রণাম। হাসিদা রয়েছেন, শান্তনুদা রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। উৎপলদা ওখানেই থাকবেন, আমাদের একটু শ্রদ্ধার্ঘ আপনার সামান্য স্মারক উপহার, এবং গুরুকে বরণ করে নিচ্ছেন শাশ্বতী। উৎপলদা এক কথায় কি আশীর্বাদ জানাবেন, একটা কথা অন্তত?